আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। দেখুন, আজকে গরুর মাংস যেহেতু সবার ঘরে অ্যাভেলেবল, সেই গরুর মাংস দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো। জাল পাটিসাপটা, ভিতরে থাকবে গরুর মাংসের পুর। খেতে খুবই ইয়ামি। দেখুন, এই জন্য আমি নিয়েছি 250 গ্রামের বেশি হবে গরুর মাংস কিমা করে নিয়েছি। চুলায় তেল দিলাম, দেখতেই পেয়েছেন। সাথে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, দিয়ে দিলাম গরুর মাংস। এগুলো একসাথে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। এরপর আমি একে একে মশলাগুলোকে অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আবারও আরেকটু নেড়ে ছেড়ে সব মশলাগুলোকে আমি একসাথে অ্যাড করব। দিয়ে দিলাম লবণ 1 চামচ, 1 চা চামচ দিয়েছি আমি লবণ। লবণটা আসলে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এখানে আমি রেখেছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, একটু নেড়ে ছেড়ে নিব। এখন আমি দিয়ে দিলাম একসাথে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা আমার মিলানো হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিব ঝালের জন্য কাঁচামরিচ কুচি। কুচি করা কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। ঝালটা আসলে আপনাদের যার যার ইচ্ছা মতো দিবেন। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ গ্রেট করা গাজর, সাথে দিয়ে দিব আবার 1 কাপ ক্যাপসিকাম কুচি। আমি এখানে সবুজ ক্যাপসিকামটা নিয়েছি, আপনারা চাইলে হলুদ, লাল, যার যেমন কালার পছন্দ এরকম দিতে পারেন। আমি সবুজটাও হাতের কাছে ছিল, সবুজটাই ইউজ করেছি। ক্যাপসিকামটা সিদ্ধের কোনো প্রয়োজন নেই, যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে একটু ভাপ হলেই সিদ্ধ হয়ে যায়, কারণ ক্যাপসিকামটা পরে অ্যাড করেছি আমি। এভাবে আমি পুরটাকে ভালোভাবে ভেজে তুলব, যাতে কোনো পানি না থাকে। এভাবে নেড়েচেড়ে শুকিয়ে এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করছি। দেখুন, আমি চারপাশে আগে কিমাগুলোকে সরিয়ে দিলাম আর মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2টো ডিম। যে ডিম দুটোকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এরকম করে পুরটা তৈরি করলে খেতে খুবই ইয়ামি হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন, কিমাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন শেষে আমি দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস, দিয়ে আবারও মিলিয়ে নেব। তাহলে আমার পুর সম্পূর্ণভাবে রেডি। জাল পাটিসাপটার পুরটা দেখুন একদমই রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি এক সাইডে রেখে পাটিসাপটার যে ডোটা ওটা আমি রেডি করে নিব। পাটিসাপটার ডোটা রেডি করার জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা আমার পরিমাণ মতো। যেহেতু আমরা গ্রামের বাড়িতে সদস্য সংখ্যা একটু বেশি, তাই আমার ময়দাটা একটু বেশি লেগেছে।
5 কাপ ময়দা নিয়েছি আমি, সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম 3 চামচ চিনি। এগুলো শুকনো উপকরণগুলো একটু হ্যান্ড বিটার দিয়ে মিলিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে আমি আবার একটু ফেটিয়ে নিব। এরপর আমি জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করে নিব। আস্তে আস্তে করে দুধগুলো আমি মিলাবো এর সাথে। দেখুন ডোটা পাটিসাপটা পিঠা আমরা কম বেশি সবাই তৈরি করি, সবাই জানি এর ঘনত্বটা কেমন হবে। এভাবেই আমি ডোটা তৈরি করে নিব। দেখুন ডোটা আমার একদম রেডি। এখন আমি সবশেষে অল্প একটু তেল মিক্স করে নিব এই দইয়ের সাথে। অল্প একটু সয়াবিন তেল দিয়ে দেবো এর সাথে। দেখুন খুব বেশি দিনে ভালোভাবে ডোটার সাথে মিলিয়ে নিব আবারও হ্যান্ড বিটারের সাহায্যে। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি। তারপরে ডালের চামচ দিয়ে 1 চামচ ডো দিয়ে দিলাম। এরপরে দেখুন ঠিক এভাবে করেই আমি পাটিসাপটাটা রেডি করে নিব। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আমি এক সাইড থেকে পুরটা দিয়ে দিব। তারপর আমরা পাটিসাপটা পিঠাটা যেভাবে ফোল্ড করি ঠিক ওভাবেই ফোল্ড করে নিব। এইভাবেই আমি সবগুলো পাটিসাপটা পিঠা, গরুর মাংসের কিমা দিয়ে পাটিসাপটা, গরুর মাংসের জাল পিঠা, যে যাই বলেন না কেন সবগুলো এভাবেই তৈরি করে নিব। এগুলো বিকেলের নাস্তা, চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে খেতে খুবই ইয়ামি লাগে। দেখুন দেখতে খুবই লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।